বন্ধুরা, জীবনে কষ্ট বা চ্যালেঞ্জের সম্মুখীন না হয়ে কখনোই প্রকৃত সফলতা অর্জন করা যায় না। আজ আমি আপনাদের জন্য এমন এক অনুপ্রেরণামূলক গল্প নিয়ে এসেছি, যা আমাদের প্রতিকূল পরিস্থিতিতে শক্তিশালী হতে শেখায়। সমীর নামের এক ছোট্ট ছেলে শহরে বাস করত। একবার গ্রীষ্মের ছুটিতে সে আর তার বাবা মা তার দাদুর কাছে গ্রামের বাড়িতে গেল। একদিন সমীর তার দাদুকে জিজ্ঞেস করলো, দাদু, আমি তোমার মতো শক্তিশালী কি করে হব? প্রশ্নটি শুনে দাদু প্রথমে একটু ভাবলেন, তারপর মুচকি হেসে নাতিকে একটি নার্সারিতে নিয়ে গেলেন। সেখানে তিনি দুটি ছোট ছোট গাছের চারা কিনলেন এবং বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে তিনি একটি গাছকে বাড়ির ভেতরে একটি টবে রোপণ করলেন এবং অপরটিকে বাড়ির বাইরে রোদে লাগিয়ে দিলেন। এরপর তিনি সমীরকে জিজ্ঞেস করলেন, বলো তো দাদু ভাই, এদের মধ্যে কোন গাছটি বেশি বড় আর শক্তিশালী হয়ে উঠবে? সমীর কিছুক্ষণ চিন্তা করল এবং তারপর উত্তর দিল, দাদু, আমার মনে হয় বাড়ির ভিতরের গাছটাই বেশি ভালো হবে, কারণ ওইটা সব ধরনের বিপদ থেকে নিরাপদ। বাইরের গাছটা বড় ঝড় বৃষ্টি বা পশু পাখির দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। দাদু হাসলেন এবং বললেন, ঠিক আছে, দেখা যাক কি হয়। গরমের ছুটি শেষ হয়ে যাওয়ায় সমীর শহর চলে এলো। 2 বছর পর সে আবার তার দাদুর সাথে দেখা করতে গ্রামের বাড়ি এলো। এসে সেই গাছ দুটি সম্পর্কে জানতে চাইলে দাদু তাকে প্রথমে বাড়ির ভেতরের গাছটির কাছে নিয়ে গেলেন। সেখানে গিয়ে সমীর দেখল গাছটি তখনও প্রায় ছোটই রয়ে গেছে এবং তার খুব একটা বৃদ্ধি ঘটেনি। এরপর দাদু তাকে বাড়ির বাইরে নিয়ে গেলেন। সমীর অবাক হয়ে দেখল সেই ছোট্ট চারাটি এখন বেশ শক্তিশালী একটি গাছে পরিণত হয়েছে। তখন দাদু তাকে বললেন, দেখেছো দাদু ভাই, বাইরের গাছটি ঝড় বৃষ্টি রোদ সব কিছু সহ্য করেছে। এই সমস্ত প্রতিকূল পরিস্থিতি গাছটির শিকড়কে মজবুত করে তুলেছে। ফলে গাছটি এখন এত শক্তিশালী হয়েছে যে কোনো ঝড়ই আর গাছটিকে ফেলে দিতে পারবে না। কিন্তু বাড়ির ভেতরের গাছটা সব কিছুর থেকেই নিরাপদ ছিল, আর তাই আজ সেটি ছোট এবং দুর্বল রয়ে গেছে। ঠিক এরকমই তুমি যদি জীবনে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে ভয় পাও এবং সব সময় সহজ পথগুলোকেই বেছে নাও, তবে তুমি কখনোই বেশি বড় বা শক্তিশালী হতে পারবে না। কিন্তু তুমি যদি সমস্যার সম্মুখীন হও, সেগুলিকে চ্যালেঞ্জের মতো নিয়ে সংগ্রাম করো এবং তুমি বাইরের গাছটির মতো শক্তিশালী হয়ে উঠবে। সমস্যাকে কখনো ভয় পেও না, সেটার সমাধান করো। মনে রেখো দাদু ভাই, প্রতিটি সমস্যা তোমাকে অভিজ্ঞ এবং শক্তিশালী করে তুলবে। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় জীবনের প্রতিটি বাধাকে সফলতার সিঁড়ি হিসাবে দেখতে এবং সমস্যার সম্মুখীন হয়ে দৃঢ়ভাবে জীবনে এগিয়ে চলতে। ভিডিওর শেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনার চারপাশে যদি এমন কেউ থেকে থাকে যিনি হতাশায় ভুগছেন, দয়া করে তাকে এই গল্পটি শেয়ার করুন। হয়তো এটি তাদের জীবন পরিবর্তনে সাহায্য করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন যত পারবেন এবং সাবস্ক্রাইব করবেন।